আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একজন জিজ্ঞেস করেছিলেন যে রেসিডেন্স ভিসাটা কি। রেসিডেন্স ভিসা হলো একটা লং টার্ম ভিসা, মানে আপনি লং টার্ম স্টে করবেন পর্তুগালে। কিন্তু আপনি লং টার্ম স্টে করলেও আপনাকে ভিসা দিবে মাত্র 120 দিনের। কেন 120 দিনের দিবে? আমার কাছে যেটা মনে হয়, আপনার ওই ভিসার মধ্যেই আপনি রেসিডেন্ট কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করবেন, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেওয়া থাকে। সো মানে আপনি ভিসা পাওয়ার পর থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যেই আপনি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সো এর জন্যই 120, মানে প্রসেসটা এরকম যে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে 120 দিনের। 120 দিনের মধ্যে আপনি প্রবেশ করবেন, এবং 120 দিনের মধ্যে না, আপনি অ্যাপয়েন্টমেন্টের আগে প্রবেশ করবেন। সেফ অ্যাপয়েন্টমেন্ট বলে এটা, এখন আইমা অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে, সেখানে আপনি ফাইল সাবমিট করবেন। ফাইল সাবমিট বলতে কি, রেসিডেন্ট কার্ডের জন্য ফাইল সাবমিট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার রেসিডেন্ট কার্ডটা তারা যাচাই করে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনার রেসিডেন্ট কার্ড হয়ে যাবে। সো বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু 1 বছরের বেশি থাকবেন এখানে। কিভাবে থাকবেন 1 বছরের বেশি? আপনার জব কন্ট্রাক্টটাই হবে 1 বছরের। সেই ক্ষেত্রে আপনি তো জব করার কিছুদিন আগে আসবেন এখানে, তারপর হচ্ছে যে জব করার সাথে সাথেই আবার চলে যাবেন না। তো আপনার হয়তো বা 12 মাসের জব কন্ট্রাক্ট থাকলে এটা লাগবে, 12 মাসের জব কন্ট্রাক্ট রেসিডেন্স ভিসা পাইতে গেলে। 12 মাসের জব কন্ট্রাক্ট থাকবে। সেক্ষেত্রে আপনি 12 মাস চাকরি করবেন। তো আপনি 1 মাস আগে যেতে পারেন এবং 1 মাস পরে যাবেন, সাথে সাথে তো আর চলে যাবেন না। সো 12 মাসের বেশি হলে তারা এটাকে রেসিডেন্ট কার্ড দিয়ে আপনাকে থাকার পারমিটটা দেয়। এর জন্য ভিসার মেয়াদ থাকে মাত্র 4 মাসে। কিন্তু ওই দিক দিয়ে আবার সিজনাল ভিসার মেয়াদ থাকে আবার 6 মাসে। কিন্তু এই রেসিডেন্স ভিসা বা লং টার্ম ভিসা বলে, কিন্তু এই ভিসার মেয়াদ খুবই কম। টেম্পোরারি যে ভিসা আছে, সিজনাল ওয়ার্ক ভিসা বা টেম্পোরারি ভিসা, সেখান থেকে রেসিডেন্স ভিসার মেয়াদ আরও কম, কারণ আপনাকে রেসিডেন্ট কার্ডের প্রসেসে ঢুকাই দিচ্ছে। এই হচ্ছে বিষয়। ডি ক্যাটাগরির যেসব ভিসা টাইপ রয়েছে, সেগুলোর প্রত্যেকটার জন্য রেসিডেন্স ভিসা পর্তুগাল গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। ডি ক্যাটাগরির ভিসা ক্যাটাগরির মধ্যে জনপ্রিয়গুলো হচ্ছে D1 ভিসা, সাবঅর্ডিনেট প্রফেশনাল অ্যাক্টিভিটি; D3 টিচিং প্রফেশনের জন্য; D4 হচ্ছে স্টাডি ভিসার জন্য; D6 বা DF হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য; D6 হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য; DF হচ্ছে ফ্যামিলি অ্যাকম্পানি দেওয়ার জন্য; DR ভিসা টাইপ হচ্ছে ডিজিটাল নোমেডদের জন্য। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। এই তো, এইসব ক্যাটাগরির জন্য পর্তুগাল গভর্নমেন্ট রেসিডেন্স ভিসা প্রোভাইড করে থাকে।